আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টপিক হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে পড়বো কি 4.2 অথবা হচ্ছে যে 4.2 এর আরেকটা নাম হচ্ছে দ্য কিউবিক রুল। 4.2 এক্সারসাইজটা মেইনলি হচ্ছে কিউবিক রুল দিয়ে। আচ্ছা, কিউবিক রুলের বেসিক ফর্মুলা কি? a plus b whole cube equals to a cube plus 3a square b 3a square b plus ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? এটা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে বলো? a plus b whole square multiplied by a plus b বলতে পারো। আর আমি বলতে পারবো a plus b into a minus ab plus তুমি এটা ডেরিভেটিভ বলতেছো। দেখো, a plus b হোল কিউবটাকে আসছেই হচ্ছে যে a plus b কে আমি 3 বার মাল্টিপ্লাই করার পর, তাই না? হ্যাঁ, a plus b কে আমি 3 বার মাল্টিপ্লাই করলেই তো a plus b হোল কিউবটা আসতেছে। এখান থেকে আমি এখানে কেমনে নিব দেখো, প্রথমে একটাকে আলাদা রাখবো, দুইটা নিয়ে কাজ করব। অবভিয়াসলি এটা কি a স্কয়ার প্লাস b মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, যেটা হচ্ছে যে a ইনটু a প্লাস b প্লাস b ইনটু a প্লাস b আর এখানে a প্লাস b, ঠিক আছে? তো এরপর এখান থেকে আমি ইজিলি আগে যে ডেরিভেটিভ আমি পুরোটা দেখাচ্ছি না, জাস্ট আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার সাথে এখন কি মাল্টিপ্লাই করতেছি? a প্লাস b। প্রথমে a কে দিয়ে মাল্টিপ্লাই করবো, এরপর b কে দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে a ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b ইন্টু প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে না? তার প্রথমটা ভাঙো, কি আছে? a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a b স্কয়ার, ঠিক আছে না? এরপর a স্কয়ার b প্লাস, ও আচ্ছা এখানে ভুল করছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আবার আসো, a স্কয়ার b এতটুক পর্যন্ত সব ঠিক আছে। এরপর b দিয়ে মাল্টিপ্লাই করতেছে, a স্কয়ার b b প্লাস 2ab স্কয়ার প্লাস b কিউব। দেখো 2a স্কয়ার b প্লাস a স্কয়ার b কি আসতেছে? 3a স্কয়ার b, a কিউবের জায়গায় থাকবে প্লাস 3a স্কয়ার b। হ্যাঁ, দেখো ab স্কয়ার আর 2ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা বেসিক ফর্মুলা না? এটাকে আরেকটু ছোট করা যায়। কেমনে ছোট করা যায়? এই জিনিসটা হচ্ছে আমার দ্য বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। এটাকে এখন যদি আমি আরেকটু ছোট করি তাহলে কি আসতেছে? a কিউব প্রথমে সাজাবো, প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। দেখো এই দোনোটাতে কমন কে কি আছে? 3 আছে একটা, a আছে একটা, b আছে একটা, 3 আছে একটা, a আছে একটা, b আছে একটা, এগুলো কমন।
কমন না এগুলো, তাহলে কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। আমি যদি 3ab কমন নিয়ে নিই, এখানে কে থাকে a প্লাস বি। আমার কি ফর্মুলা চলে আসছে? আসছে না? তাহলে এটা কিসের ফর্মুলা? a প্লাস বি হোল কিউব। ওকে, ডেরিভেশনটা লেখা হয়েছে সবার? এরপর এবার দেখো, আমি এখান থেকে বের করব a প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। কি বের করব? জাস্ট এটাকে রেখে ওটাকে পাশে পাঠিয়ে দিতে চলে আসতেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র চলে আসতেছে না? দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ইকুয়ালস টু a কিউব প্লাস বি কিউব। বুঝছো? বুঝতে পারছি? একটু গুছাই লিখি, a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এটা মনে রাখার আরেকটা নিয়ম হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব মাঝখানে প্লাস, a কিউব প্লাস বি কিউব কী হবে? প্লাস মাইনাস প্লাস, সাইনগুলো কী হবে? প্লাস মাইনাস প্লাস। সেম ওয়ে যখন আমি a কিউব মাইনাস বি কিউব করবো তখন কী হবে জানো? মাইনাস প্লাস মাইনাস। প্রথমটা প্লাস মাইনাস প্লাস হলে পরেরটা মাইনাস প্লাস মাইনাস। কেমন আসতেছে দেখা দিচ্ছি। এবার আসো, একটা পর্যন্ত সবার ডান? হ্যাঁ, বুঝছো? বুঝছো তো? তাহলে মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। সেম আগের মতোই a মাইনাস বি হোল কিউব, এটাকে আমি কি লিখতে পারি? a মাইনাস বি a মাইনাস বি a মাইনাস বি। আমি আবার ডেরিভেশন দেখাচ্ছি না, এই পোর্শনটাকে আগে ধরবো, এটাকে আমি বাইরে রাখবো। এটাকে কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখে ফেলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু a মাইনাস বি। এই যে এখন প্রথমে কে আসবে? a আসবে, তারপর b আসবে। a ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? বুঝছো? তোমরা বুঝছো? ক্লিয়ার এই পোর্শনটা? এখান থেকে আমি বলবো না, সব তোমরা বলতে থাকবো। বলো a কিউব, সব তুমি বলবা না, তোমরা বলো। জাস্ট মেয়েরা ab স্কয়ার। এবার জাস্ট ছেলেরা এক্সেপ্ট ফর শরীফুল বলো। তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2a ঠিক আছে না? দেখো a কিউবের জায়গায় থাকবে মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার বি মিলে মাইনাস 3 মিলে কি হচ্ছে? মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার কি আসতেছে? প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার। আর মাইনাস বি কিউব তো মাইনাস বি কিউবের জায়গায় থাকবে, ঠিক আছে না? এবার এটা আমি কিসের ফর্মুলা পাইলাম? a মাইনাস বি হোল কিউবের কি ফর্মুলা? বেস ফর্মুলা। কি ফর্মুলা? বেস ফর্মুলা। এবার আনবো মাল্টিপ্লিকেটিভ ফর্মুলা। কি আনবো? ওই যে একটু আগে 3ab দিয়ে করছি না, 3ab ধরে করছিলাম না, এটাই করব। দেখো 3abটা কেন ধরতেছি? কারণ দেখো এখান থেকে আমি 3ab বের করে আনলে কিছু একটা থাকতেছে, এখান থেকে আমি 3ab বের করে আনলে কিছু একটা থাকতেছে, এই জন্য আমি 3ab কে নিয়ে করতেছি।
তাহলে হ্যাঁ বলো হ্যাঁ নিচ্ছে তাহলে a minus b whole cube equals to a cube minus b cube minus 3a square b plus 3a b square সাজিয়ে নিলাম a cube minus b cube প্রথম ধরে মাইনাস 3a স্কোয়ার b আছে না মাইনাস 3ab বাইরে নিয়ে আসছি কাকে নিয়ে আসছি তাহলে এখানে থাকতেছে a এখানে ছিল প্লাস সামনে মাইনাস এই জন্য আসতেছে মাইনাস এখান থেকে জাস্ট b থাকতেছে ডিড আই গেট মাই সেকেন্ড ফর্মুলা আইছি না এবার জাস্ট আমি এইটাকে রাখবো এটাকে এপাশে পাঠিয়ে দিব আলহামদুলিল্লাহ a minus b whole cube plus 3ab into a minus b equals to minus b cube ঠিক আছে a cube minus b cube ঠিক মতো লিখলে a cube minus b cube equals to a minus b whole cube plus 3ab into a minus b একটু আগে বলছিলাম না a কিউব প্লাস b কিউবে প্লাস মাইনাস প্লাস এবার দেখো a কিউব মাইনাস b কিউবের জন্য মাইনাস প্লাস মাইনাস এই একটা জিনিস যদি মনে রাখতে পারে বাকি সব কিছু ইজি ঠিক আছে ওকে আমি ক্লিয়ার আচ্ছা আসো তাহলে আমরা ফর্মুলা কয়টা দেখলাম চারটা এবার আসো করলারি ফর্মুলা কি ফর্মুলা করলারি অ্যাকচুয়ালি করলারি ফর্মুলাগুলো কোন ফর্মুলাগুলো হয় যেগুলো হচ্ছে বেসিক্যালি কি নিয়ে কাজ করে মেইন ফর্মুলা থেকে আমি ডেরাইভ করে আনছি কি করে আনছি ডেরাইভ করে আনছি ওগুলোকে বলা হয় করলারি ফর্মুলা ঠিক আছে হ্যাঁ করলারি 7 করলারি 8 করে ফেলছি Yep. Done. Well, formula 8 আছে 61 নাম্বার পেজ হ্যাঁ করে ফেললাম না এটা কলারি 8 তো এটাই না কলারি ফর্মুলা a cube minus b cube equals to a minus b whole cube plus 3ab into a minus b এটা ফর্মুলা না এরপর আর কোনটা আছে এই বইটা ওগুলো তো বাকিগুলো বাকিগুলো আছে এবার এতদিন ধরে মেইন ফর্মুলা থেকে ডিরাইভ করে আরও বাকি ফর্মুলা আনছি না বাট এবার মেইন ফর্মুলারই অনেকগুলো ডেরিভেশন আছে কয়টা আছে অনেকগুলো ডেরিভেশন আছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ করলারি সেকেন্ড পার্ট অফ হোয়াট করলারি আচ্ছা এখন এই জিনিসটা কেমন আছে এখন দেখো a কিউব প্লাস b কিউবের জন্য আমি একটা করব এটা তোমরা করবা a কিউব প্লাস b কিউবের জন্য কি লিখছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b দেখো a প্লাস b হোল কিউবকে কি আমরা লিখতে পারি যে a প্লাস b ইন্টু a প্লাস b স্কোয়ার লিখতে পারি না লিখতে পারি আবার দেখো মাইনাস 3ab ইন্টু a প্লাস b বহুত দোনোজনের মধ্যে কমন কি আছে a প্লাস b কমন আছে করলারি বের করার বা ম্যাথস করার অ্যালজেব্রা করার একটা ফার্স্ট নিয়ম যে কমন আছে তাকে ধরে টান দিয়ে বের করে নিয়ে আসো ঠিক আছে কমন থাকলে কি করব ধরে টান দিয়ে বের করে নিয়ে আসবো এটাই করলাম কমনটাকে ধরে টান দিয়ে বের করে নিয়ে আসছি a প্লাস b কে আমি বের করে নিয়ে আসছি তাহলে আমার থাকতেছে এটা কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab তাই না তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি a প্লাস b তে a প্লাস b থাকবে প্রার্থনা বলো a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা কি বলো পারবো না ভাই
a square plus 2ab plus b square মাইনাস বলো মাইনাস কি 3ab ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি a plus b তে a plus b থাকবে দেখো প্লাস 2ab মাইনাস 3ab কি থাকে মাইনাস ab তাহলে a স্কয়ার প্লাস সরি মাইনাস ab প্লাস b স্কয়ার বুঝছো এটাই হচ্ছে কিসের a কিউব প্লাস b কিউবের সেকেন্ড ফর্মুলা a কিউব প্লাস b কিউবের সেকেন্ড ফর্মুলা এবার a কিউব মাইনাস b কিউবের সেকেন্ড ফর্মুলাটা আমরা এইভাবে বের করতে পারবো ডেরাইভেশন করানোর ফার্স্ট মানে ডেরাইভেশন আমি এই জন্যই করাচ্ছি কারণ ডেরাইভেশন যে ডেরাইভেশন জানে সে যে কোনো অ্যালজেব্রার ম্যাথসগুলোকে যেগুলো কিউবের ম্যাথসগুলোকে ইজিলি ভাঙা যায় বা তুমি বুঝতে পারবা যে আচ্ছা এটাকে এমনি দেওয়া আছে তাহলে আমি এটাকে কীভাবে প্লেস করলে আমি আমার ফর্মুলাতে নিতে পারবো এই জন্য আমি ডেরাইভেশনটা করাইছি ওকে তাহলে পরেরটা হচ্ছে যে সো একটু আগে আমরা করলাম হচ্ছে a কিউব প্লাস b কিউব এবার a কিউব মাইনাস b কিউব করবো ফর্মুলাটা কী ছিল a কিউবের বেসিক ফর্মুলা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ঠিক আছে না আবার আগের মতোই a মাইনাস b হোল কিউবকে কি লিখতে পারি a মাইনাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার প্লাস 3ab ইন্টু a মাইনাস b অ্যাজ ইউজুয়াল কমন পাইলে ধৈরা বাইর করে নিয়ে আসবো বাইর করলাম a মাইনাস b থাকে কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 3ab দেন দেখুন এখান থেকে কী আসতেছে a মাইনাস b এটার মধ্যে থাকবে এটাকে যদি আমি ভাঙি a স্কোয়ার মাইনাস 2ab বা প্লাস b স্কোয়ার প্লাস 3ab a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3ab থাকে কি প্লাস ab প্লাস b স্কোয়ার তাহলে এটা আমার a কিউব মাইনাস b কিউবের কলারি হইল না ঠিক আছে আচ্ছা এরপর তাহলে এখন আমরা ফর্মুলা ক্লিয়ার ফর্মুলা হচ্ছে ইন টোটাল কয়টা দেখো ফার্স্ট ফর্মুলা a প্লাস b হোল কিউবের a প্লাস b হোল কিউবের ফার্স্ট ফর্মুলা এটা ফার্স্ট ফর্মুলা কলারি ফর্মুলা সেকেন্ড ফর্মুলা a কিউব প্লাস b কিউব ওকে তো কয়টা পাইছি একটা দুইটা তিনটা a মাইনাস b হোল কিউব a মাইনাস b হোল কিউবের কলারি a কিউব মাইনাস b কিউব কয়টা পাইলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেন এটা হচ্ছে 7টা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা তো কয়টা পাইছি 1 2 3 4 5 6 এবার আমরা কিসে যাব এক্সারসাইজে মুভ করব কিসে এক্সারসাইজ আসো পেজ নাম্বার 62 পেজ নাম্বার 62 এর এক নাম্বারটাতে যাই ফাইন্ড দ্য কিউব অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস উইথ দ্য হেল্প অফ ফর্মুলা কিসের মাধ্যমে ফর্মুলার মাধ্যমে 4.1 কিন্তু আমরা সেম জিনিসটা করছি না ফর্মুলা দিয়ে দিয়ে করছি হ্যাঁ সেম দেখো প্রথমটা করি না প্রথমটা বেশি ইজি এত ইজি ভালো লাগে না 4 নাম্বারটা করি a স্কয়ার b প্লাস
সি ডি স্কোয়ার, না সি স্কোয়ার ডি। এটা কি করব? কিউব করব। কি করব? এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি কিউব। এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? বেসিক ফর্মুলা দিয়ে যদি করি, এ কিউব প্লাস 3 এ বি স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার বি সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি কিউব। ঠিক আছে, বলো তো এখানে এটা থেকে কি আসবে? এ টু দি পাওয়ার, এর পাওয়ার কত হবে বলো? 6, আর বি এর পাওয়ার 3। 6 কেন হয়েছে? কারণ যদি আমি কোনো পাওয়ারকে আমি আবার পাওয়ার দিতে কি করি? আমি পাওয়ার আর পাওয়ার মাল্টিপ্লিকেশন করি। কি করি? মাল্টিপ্লিকেশন করি। যার কারণে 2 × 3 6, এখানে ছিল 1, 1 3 = 3, আবার আসো প্লাস 3 স্কোয়ার স্কোয়ারে এ টু দি পাওয়ার 4, বি স্কোয়ার বি স্কোয়ারই, সি স্কোয়ার থাকবে ডি স্কোয়ার থাকবে, তাই না? প্লাস 3 সরি ডি স্কোয়ার না, ডি শুধু ডি, আচ্ছা মাই ব্যাড, সি স্কোয়ার ডি। ওকে, প্লাস 3 এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 6 আর ডি কিউব। এবার এটাকে আমি কমন নিব। কি নিব? কমন নিব। a to the power 6 b cube plus c to the power 6 d cube। কমন নেওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল দেওয়া কি ছিল? a স্কোয়ার বি আর সি স্কোয়ার ডি। হ্যাঁ, তাহলে আমি কি লিখব? 3ab কমন নিচ্ছিলাম না আমরা? 3ab × a + b। তাহলে a হচ্ছে যে a স্কোয়ার বি, বি হচ্ছে সি স্কোয়ার ডি, ভিতরে তাহলে কি থাকে? এখান থেকে থাকে এ স্কোয়ার বি, এখান থেকে কে থাকতেছে? চলে আসছে আমার কিউব, চলে আসছে। হ্যাঁ বলো। আচ্ছা আমার কি মানে কমন নিয়ে দেখাইতে হবে? যেহেতু বলছে যে প্রথম দিকের অঙ্কগুলো মেইনলি থাকে হচ্ছে তোমার, তুমি যে ফর্মুলাটা কি বুঝছো নাকি, ফর্মুলা থেকে তুমি কমন নিতে পারতেছো নাকি, এটা দেখানোর জন্য। তুমি তো চাইলে ফার্স্ট লাইন থেকে এই লাইনে লিখে ফেলতে পারতো না ডাইরেক্ট? আমি তো কমন থেকে জানি আর কি। তুমি হচ্ছে যে মানে এখান থেকে এটা লিখতে দেন হচ্ছে ফুল ফর্মটা দেখাইতো, তাই তো? আমি মানে কমন করছি, তারপর এটা থেকে ফুল ফর্ম। দেখি, প্রথমে কমন করছো, এরপর মানে প্রথমে এখান থেকে তুমি প্রথমে হচ্ছে যে এখান থেকে এই লাইনে গেছো, দেন এই লাইনটাকে ব্রেক করে এই লাইনটা লিখছো, তাই না? এটাকে কি করছো তুমি? জাস্ট কলার নিয়েছো। আমি কলারই না, আমি হচ্ছে মেইন ফর্মুলা, বেস ফর্মুলা দিয়ে করছি। ওকে, তাহলে যদি এটা এরকম হয়, আচ্ছা এটা একটা দেখাবো, আর এটা দেখাচ্ছি হচ্ছে যে আই নাম্বারটা দেখে। আই নাম্বারটা কোয়েশ্চেন বলো, কোয়েশ্চেন বলো। আই (2m + -5p) এটা আমি করে দিবেন, এটা জাস্ট তোমাদেরকে করতে বলবো। দেখো এটাকে আমি ধরবো এ, এটাকে আমি ধরবো বি, তাহলে প্রথমে a - b হোল কিউবের ফর্মুলা, ঠিক আছে? এরপর দেন এই এটাকে আবার যখন পুরো ফর্মুলাটা লিখছি, অঙ্ক করে 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 একটা জায়গায় আসছে, দেন এই জায়গাটা এটাকে আমি আবার ব্রেক করব। কি করব? ব্রেক করব। ব্রেক করলে তখন আমি যে 2m + 3n এটা কিউবে থাকবে না, এটার ক্ষেত্রে আবার হবে a b। ওকে, করো, তোমরাও করো আমিও করি। আসো, 2m + 3n - 5p,
এটাকে বেসিক ফর্মুলাতে না, আমি ডাইরেক্ট ফর্মুলাতে ভাঙবো, শর্ট ফর্মুলাতে কলারে দিয়ে, যেটা হচ্ছে যে a কিউব 2m প্লাস 3n হোল কিউব মাইনাস b কিউব 5p কিউব মাইনাস 3ab 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু 5p 3ab ইন্টু a minus b 2m plus 3n minus 5p এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এটা কি করছে? ফর্মুলা প্লেস করছে। কি করছি? তাহলে 2m plus 3n whole cube minus 125p cube, there's a 15 minus 15 2m plus 3n 2m plus 3n minus 5p 2m plus 3n ওকে। এবার বলছিলাম যে এটা ভাঙার পর আমার কোনটাকে ভাঙতে হবে? 2m plus 3n whole square হোল কিউব। ভাইয়া 15p হবে না? হ্যাঁ, সরি ফর মাই মিস্টেক, 15p হবে এখানে, ঠিক আছে। দেন এটাকে আবার মাল্টিপ্লাই করে ভাঙা লাগবে। 2m প্লাস 3n, আমি এটাকে করতেছি না, মাইনাস 125p কিউব মাইনাস 30mp প্লাস 45np into 2m plus 3n minus 5p প্রথমে 30 দিয়ে পুরোটাকে করবো, দেন 45 দিয়ে পুরোটাকে করবো। ওকে, তো 30 এমপি ইন্টু 2m করলে কত আসে? মাইনাস 60 m স্কোয়ার পি। দেন 30 এমপিকে 3n দিয়ে করলে মাইনাস 90 mp। দেন 30 এমপিকে 5 দিয়ে করলে 30 ইন্টু 5 করলে আসে 150, সামনে একটা মাইনাস ছিল, মাইনাস 150, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হচ্ছে? প্লাস 150। 150 কি হবে? mp স্কোয়ার। দেন আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 45 এনপির সাথে আমি পুরোটাকে করবো, তো মাইনাস 45 এনপি ইন্টু 2m করলে মাইনাস 90 mnp, তাই না? মাইনাস 90 mnp। ওকে, এরপর আবার মাইনাস 45কে 3n এর সাথে মাল্টিপ্লাই করবো, 45 ইন্টু 3 করলে কত আসে? মাইনাস 5 3 15, হাতে যায় 1, 4 3 12 আর 1 13, 45 ইন্টু 3 করলে 135, n এর সাথে যাবে np, তাহলে কি আসবে? n স্কোয়ার। দেন মাইনাস 45 ইন্টু 5, 45কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 225, কত? 225। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 225 কি হবে? np স্কোয়ার। এই পুরো লাইনটা বুঝছো? জি ভাই।
পুরো লাইনটা বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার? জি ভাই কি তোলা শেষ? আচ্ছা, তুলে নাও। তুলতে শোনো, সব ভাঙলাম, ঠিক আছে, কিছু একটা তো রয়ে গেছে না? ফার্স্টটা রয়ে গেছে। এখন আমি এটাকে ভাঙা লাগবে m প্লাস n। তাহলে এটাকে যদি ভাঙতে হয় কি করব? তাহলে 2m প্লাস 3n a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তাহলে 2m কিউব প্লাস 3 ইন্টু 2m স্কোয়ার a স্কোয়ার b ইন্টু 3n a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার 2m ইন্টু 3n স্কোয়ার 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3n কিউব। দেন প্লাস দিয়ে প্লাস পড়বে না মাইনাস পড়বে? এরপরে কি পড়বে? এরপরে এই পুরো জিনিসটি আবার লিখে দিব না এখানে? দেখো এই জিনিসটার মধ্যে কমন কে কে আছে দেখো তো। 60m স্কোয়ার পি, এটার সাথে কি কেউ কমন যাচ্ছে? কেউ কমন যাচ্ছে না। 90mnp, এটার সাথে কেউ কমন যাচ্ছে? কে যাচ্ছে? এই 90mnpটা আর এই 90mnpটা কমন যাচ্ছে না? আচ্ছা, mp স্কোয়ার, এটার সাথে কেউ কমন যাচ্ছে? তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম তখন বললাম না কেন এটা আর এটা কমন যাচ্ছে। আর কেউ কমন আছে এখানে? এটা তো n স্কোয়ার পি, এটা np স্কোয়ার, কেউ কমন আছে? কেউ কমন নাই। হ্যাঁ, তাহলে এখান থেকে কি আসবে? এটার পরে হবে হচ্ছে মাইনাস 60 আর 150 যোগ করলে 210। ভাই এটা তো m স্কয়ার পি, এটা তো mp স্কয়ার। ও, এটা m স্কয়ার পি। আচ্ছা, কে বলছে জানি কমন যাচ্ছে? দেখো কমন কেমনে যাবে? এটা কি m স্কয়ার পি, আর এটা mp স্কয়ার। কমন? এটা কি কমন? তাহলে এটা আলাদা না? কমন একমাত্র কে আছে? আমার দুইটা ইকুয়েশন, দুইটা ভ্যারিয়েবল বা ইয়াজ কখন কমন হতে পারে? দুইটা ভ্যারিয়েবল কখন কমন হতে পারে? যখন তাদের ভ্যারিয়েবলগুলো সেম আর ভ্যারিয়েবলের পাওয়ার সেম। তো এখানে যেহেতু পাওয়ার সেমই না, আমি কি কমন বলতে পারবো? তাহলে 90 কত? 180 মাইনাস 180 mnp মাইনাস 60m স্কোয়ার পি প্লাস 150 mp স্কোয়ার মাইনাস 135 n স্কোয়ার পি প্লাস 225 n p square. Okay? ভাই ওটা 32 হচ্ছে কেন? 32 না তো 3 into 2। ও ভাই ডট দেখা যায়। আচ্ছা সরি, এটা ছোট করে পড়ছে। এবার বুঝছো 3 into 2 m into 3n স্কয়ার, বুঝছো? এরপর 2m কিউব করলে 8m কিউব, ঠিক আছে, প্লাস 3 into 4m স্কয়ার into 3n
প্লাস 3 to the 6 না 3 into 2m into 9n square plus 27n cube 3 cube কত 27 আবার সেম জিনিসটা এখানেও বসবে মাইনাস 180 mnp minus 60 m square p plus 150 mp square minus 135 n square p plus 225 n p square হ্যাঁ বলো ওই যে 2m ফার্স্টে লিখছ না 2m প্লাস 3m হোল কিউব পরে যে মাইনাস 125p কিউব ওটা কোথায় ওই যে লাস্টে দুইটার আগেটা এই যে ফার্স্টে থেকে ফোর্থ লাইনে 1 1 2 3 4 হ্যাঁ 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 ওই যে ওখানে কিউবের পর যে মাইনাস 125 ওই যে ফার্স্টের দিকে মাইনাস 125p কিউব ওটা কোথায় এটা হ্যাঁ হ্যাঁ তাহলে 8m cube 3 3s are 3 4s are 12 12 3s are 36 36 m square n plus 3 9s are 27 27 into 2 করলে 54 m n square plus 27 n cube minus 180 m n p minus 60 m square p plus 150 mp square minus 135 n square p n square p plus 225 np square minus 125 p cube বুঝছো এটা জাস্ট ভাঙছি ক্লিয়ার তাহলে এবার সাজায় ফেলো সাজালে আনসার একটু বড় অঙ্ক স্পেশালি হচ্ছে যখন তিনটাকে কিউব করা লাগে সবথেকে বড় অঙ্ক হচ্ছে এটা ভাইয়া ফর্মুলা বানায় দিয়া দিলে সমস্যা আছে a plus b plus c হোল কিউবের ফর্মুলা a plus b plus c হোল কিউবের ফর্মুলা কি বলো জানেন বানাবি a plus b plus c হোল কিউবের ফর্মুলাটা শেখানোর জন্য তোমাদেরকে এগুলো করাচ্ছে কারণ এরপর থেকে রিজলভ ইনটু ফ্যাক্টরস 4.3 হচ্ছে রিজলভ ইনটু ফ্যাক্টরস বুঝছো তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে 1 এর সবগুলো 2 এর সবগুলো 1 এর সবগুলো 2 এর সবগুলো